ওটিপিটা এখন অঙ্ক কষে বার করবেন না, কারণ ওটিপিটা ফোনে যাবে। যখন যাবে তখন আমরা বলে দেবো যে আপনার ফোনে ওটিপি গেছে, তখনই একমাত্র ফোন থেকে লিখছেন যাতে এই ফোনেই আপনার সার্টিফিকেটটি যাবে। আর যদি আপনি সার্টিফিকেট গ্রহণ করতে না চান তাহলে ফোন নাম্বারটি আপনি ভুল দিলেও আপত্তি নেই, কিন্তু আজকে সারাদিনের ট্রেনিংয়ের পরে আপনার ফোনে একটি সার্টিফিকেট যাবে যে ট্রেনিংটি আপনি পেয়েছেন। সেই সংক্রান্ত কাজে যারা এসছেন তারা সেই প্রোগ্রামের জন্য তাদের যারা আমাদের পঞ্চায়েত ব্যবস্থা দপ্তরের ট্রেনিংয়ের জন্য এসছেন সম্পূর্ণভাবে তাদের প্রশিক্ষণ হবে দুর্গাশঙ্কর সদস্য। তো ফলে সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বা ব্লক ক্লাব থেকে যারা গাড়ি নিয়ে আসছেন বিশেষভাবে অনুরোধ করছি যে যারা আপনাদের সঙ্গে এসেছেন কিন্তু প্রশিক্ষণ কক্ষে নেই, বাইরে আছেন, এই অনুগ্রহপূর্বক একটু ফোন করে নিন। এই রিকোয়েস্টটা বা এই অনুরোধটা আপনাদের সকলের কাছে রাখছি। আজকে দাঁড়িয়ে এই ধরনের এইটা মেনে নিন, সবাই প্রশিক্ষণার্থী, সবাই প্রশিক্ষণ আসেনি, সবাই একটা হাউসের মধ্যে সবাই সবাইকে শেখাবো, সেই উদ্দেশ্যে আজকে জমায়েত হয়েছে। জেলা পরিষদের অধ্যক্ষ সহ অন্যান্য জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষ এবং জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত স্তরের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি, আমার সহায়ক কর্মচারী, সহকর্মী এবং অন্যান্য বিশিষ্টজন যারা আছেন সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এই আলোচনা শুরু করছি। কাজের সঙ্গে যুক্ত আমাদের ব্লক স্তর এবং গ্রাম পঞ্চায়েত স্তরে কর্মীবন্ধুরাও এসছেন, কিছু অফিসাররাও এসছেন। প্রত্যেকে আমাদের জেলার পক্ষ থেকে, আমাদের মালদা জেলার আমাদের জেলা পঞ্চায়েতের গ্রাম উন্নয়নের দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আরেকটি থাকবে, তার পাশে লেখা থাকবে ওটিপি 6 ডিজিট, 6টি সংখ্যায় একটি ওটিপি আপনার কাছে যাবে নির্দিষ্ট ফর্মে। সেই ফর্মে লাল যে ঘরটি রয়েছে একদম সবার নিচে যে লাল যে বক্সটি রয়েছে ওটিপি বলে লেখা আছে, আপনারা লিখে দেবেন। এই কারণে আমরা চালিয়ে, কারণ আমাদের সময় আমি ছোট্ট কয়েকটা কথা বলবো, যেটা হচ্ছে যে আমরা আগামী দিনে যে পরিকল্পনা করতে চলেছি 24-25-এর জন্য, সেই 24-25-এর জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া হবে তার জন্য যে অর্থ তহবিল, মানে কিছু অর্থ তো লাগে এই উন্নয়নটা করতে গেলে। এই অর্থ তহবিলের মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা হচ্ছে জেলা পরিষদ, এই তিনটির ক্ষেত্রে এখন যে অর্থ তহবিলগুলো আছে মূলত হচ্ছে নিজস্ব কোন ফান্ড, যেটা কোন ফান্ড অর্থ তহবিল একটা, এখান থেকে আপনারা মানুষের এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারেন। দ্বিতীয় অর্থ হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ, এবং তৃতীয় অর্থ হচ্ছে ফিনান্স কমিশনের যেটা অর্থ তহবিল সেইটা। এই তিনটে অর্থ তহবিল হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটে স্তরের ক্ষেত্রে। এছাড়াও উন্নয়নের ক্ষেত্রে ট্রানজ্যাকশন অডিট হোক, যে কোনো অডিট, তার লাস্ট যে অডিটটা হবে সেই অডিটে কোনো অ্যাডভান্স বা ডিসক্লেমার ওপিনিয়ন থাকবে না, এবং বিগত বছরের তুলনায় 2% হারে নট ট্যাক্স কিন্তু বাড়াতে হবে, যেটা কিন্তু আমরা এবার যে এপিএটা দিলাম গ্রাম পঞ্চায়েতগুলো সকলে মনে থাকবে, সেখানে কিন্তু 0.05% বাড়ালেই আমাদের হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আগামী 24-25 সালে টাকা পেতে গেলে, ইনসেন্টিভ গ্র্যান্ট পেতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু 2% আপনাকে পেতে হবে। আনটায়ারের ক্ষেত্রে এখনো পর্যন্ত বলা হয়নি যে কি করা হবে। বিভিন্ন রকম অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান এবং যে তার পরিকল্পনা এবং সেটাকে সুন্দরভাবে, অর্থাৎ বিশেষ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে মাথায় রেখে বিভিন্ন স্থায়ী সমিতিকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা স্থায়ী সমিতির বিভিন্ন পার্টগুলোকে মাথায় রেখে সুন্দর একটি পরিকল্পনা রূপায়ণ এবং সেটাকে যেন সঠিক সময় আমরা বাস্তবায়ন করতে পারি গ্রাউন্ড রুটে, সেটাই কিন্তু তার প্রধান উদ্দেশ্য। পাশাপাশি এখানে সামনে যতজন বসে আছেন আমরা একের অধিক বারবার একই কথা আপনাদের সামনে বলছি, শুধুমাত্র সেই বিষয়ের কতটা গুরুত্ব সেটা বোঝার জন্য। আজকে মূলত যতজন মিলে আমরা এক জায়গায় এখানে হয়েছি, আমরা 3টে স্তর থেকে আমরা সবাই আছি এখানে।
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং পাশাপাশি জেলা পরিষদ। এই ক্ষেত্রে একটা বিষয় শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে এই যে ট্রেনিংটা আজকে হচ্ছে বা যতক্ষণ আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে, প্রথম দিন থেকেই স্যারেরা আমাদেরকে নির্দেশ দিয়ে এসছেন যে ট্রেনিং যখন পরিকল্পনার কোনো অবস্থাতেই যেন পরিকল্পনা মাফিক প্রশিক্ষণটা শেষ হয়, ঠিক সেই প্রতিনিধি সাহেবরা যারা এসছেন আপনাদের কাছে খুব আন্তরিকভাবে আমরা বলছি এই সময়সীমাগুলো প্লিজ 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 একটুখানি আপনারা দেখুন। কারণ হচ্ছে এই সময়সীমার মধ্যে পরিকল্পনা প্রস্তুত না করতে পারলে সেই গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা আগামী অর্থ বছরের জন্য প্রস্তুত করতে পারলেন না, এটাই কিন্তু কোথাও গিয়ে ধরে নেওয়া হবে। আমরা যে 9টা থিম আজকে প্রত্যেকের হাতে দেখুন একটা গার্ডার দিয়ে একটা কাগজ দেওয়া হয়েছে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে স্যারেদের নির্দেশে পরবর্তীতে মিটিং হবে, কোনো একজন বা একাধিক ব্যক্তিকে দায়িত্বপ্রাপ্ত করা হবে। তারপরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্টটা হওয়ার পরে গ্রাম পঞ্চায়েতের র্যাঙ্কিং হবে। এবং দেখুন সবশেষের যে রোডম্যাপ, যে ফ্লো অফ ফান্ড টু রিডিউস গ্যাপ, যে গ্যাপগুলো হচ্ছে সেই গ্যাপ অনুযায়ী গ্রাম পঞ্চায়েতকে কিন্তু তহবিল এখান থেকে পাবে। যে সমস্ত বিআরও সাহেব বা ডিও সাহেব বা ডেপুটি সেক্রেটারি বা সেক্রেটারি স্যার এখানে এসছেন, যারা অন্তত এই পোর্টালটায় একবার ঢুকেছেন, আপনারা দেখবেন এই পোর্টালে যতগুলো পোর্টালের কাজ আমরা করে থাকি, মিশন অন্তর্দয়, ই গ্রাম স্বরাজ, জিপিডিপি, প্রত্যেকটা পোর্টালের ডেটা কিন্তু এই পিডিআই এর এই পোর্টালের মধ্যে কিন্তু সংযুক্তিকরণ করে দেওয়া হয়েছে। তো কাজ করেছি মিশন অন্তর্দয়, এই পোর্টালে আমরা অনেকগুলো কাজ করেছি। আপনাদের খেয়াল আছে মিশন অন্তর্দয় থেকেও কিন্তু আমরা কি পেয়েছি, আমরা গ্যাপ পেয়েছি। তো ফলে এটা খুব প্রাথমিক একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। পিডিআই দেখেছেন, আমি তাদের কাছ থেকে উত্তর পেতে চাই, একদম সবশেষ স্থান কোনটা, হ্যাঁ তার নিচে কোনটা, যদি আরো নিচে বলি আরো নিচে কোনটা, গ্রাম সংসদ। বলা হচ্ছে যে আমাদের কিন্তু যতজন এখানে জনপ্রতিনিধি আছে, যদি আমরা ইউনিট ধরি, কারোরটা একটু ছোট, কারোরটা একটু বড়, কারোরটা বেশি বড়, কিন্তু স্যার ইউনিট তো সেই গ্রাম সংসদেরই সমষ্টি। তাহলে বলা হচ্ছে যে যখন গ্রাম সংসদ সভা হচ্ছে তখন করবেন, কখন করবেন, যখন পাড়া বৈঠক গ্রাম সংসদ এলাকায় করা হচ্ছে তখন। এই প্রশ্নগুলো কিন্তু ওনারা করবেন। কোন কোন ক্ষেত্রে, কেউ যদি বলেন কোন কোন ক্ষেত্রে, ক্ষেত্রেই যে শেষ তা নয়, এর বাইরেও অনেক জায়গা হতে পারে যে বিষয়ে আপনাকে কি করে আনতে হবে, আপনাকে তার তথ্য তুলে নিয়ে আসতে হবে, তার জন্য মানুষকে জানান দিতে হবে, তার জন্য মানুষকে প্রচার করতে হবে। উপসমিতি, সেই উপসমিতির মাথা হচ্ছে সঞ্চালক। তারাও কি করে, একটু বড় বড় কাজ, বড় বড় ভাবনার কাজ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঠিক করে। তার মানে যদি আমি উদাহরণের স্বার্থে ধরে নিই, এই গ্রাম পঞ্চায়েতে একটাই গ্রাম সংসদ আর গ্রাম পঞ্চায়েত নিজে, তাহলে ওই একটা গ্রাম সংসদের জন্য এই এতগুলো ক্ষেত্রের পরিকল্পনা ধরেছে নিখুঁতভাবে। আর ওই পাশে উপসমিতি সে ঠিক করেছে যে বড় বড় কি কি কাজ ধরা যেতে পারে যা সংসদ থেকে উঠে এসেছে। ক্লিয়ার হবে কিনা? তাহলে এই মুহূর্তে যদি একটু আপনি গোনেন 1 2 3 4 করে, মোট কতগুলো প্ল্যান আছে ওই গ্রাম পঞ্চায়েতের? এখানে কটা আছে স্যার? এদিকে 5টা আর এদিকে 7টা, তাহলে মোট কটা প্ল্যানের বই আছে এখানে? 12টা। যদি এই 12টা প্ল্যানের বইয়ের পাতা উল্টে যদি দেখা যায় 100 টাকা খরচ হবে এই 12টা প্ল্যানের জন্য, যদি কোনো গ্রাম পঞ্চায়েতকে 100 টাকা দেওয়া হয়, এইরকম করতে করতে সবটাই যাবে নিজ নিজ উপসমিতিতে। একটু বলুন তো পরিকাঠামোটা কোথায় যাবে? পরিকাঠামো কোথায় যাবে? শিল্প পরিকাঠামো। ক্ষুদ্রগুলি শিল্প কোথায় যাবে? শিল্প পরিকাঠামো। পড়ে থাকলো অন্যান্য বিবিধ কোথায় যাবে? কেন অর্থতে যাবে? এমন কিছু কাজ হতে পারে বা এমন কিছু বিষয় হতে পারে যা বাকি উপসমিতিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট নয়। ওইগুলোর মধ্যে পাবো কি পাবো না? পাবো। তাহলে মোট পরিকল্পনার বই কটা ছিল? 12টা। সেখান থেকে কটাতে এলাম? 5টা। করতে হবে কটা? 1টা। এবার কিভাবে করব? এই একটা কিভাবে করব? এবং পাঠানোর পরে তার উপরে একটা সুন্দর নামকরণ করা হবে। দেখুন সেই নামটা এই, কেউ একজন পড়বেন নামটা, একটু বলার জন্য পড়বেন কেউ প্লিজ, নামটা কি লেখা আছে? এই যে বইটা প্রস্তুত করার কথা বলা হলো বা যে বইটা এখানে প্রস্তুত হলো, এই বইটি প্রস্তুত করা হয় এবং এই বইটি বাধাই করে নিয়ে
আসা হয়, যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই আশাটা রাখছি। বিগত দিনে অনেকজন এখানে দাঁড়িয়ে বলেছেন, আজকে দাঁড়িয়ে কোনো এখানে অনেক সভাপতি সাহেব আছেন, প্রধান সাহেব আছেন। আমি প্রথমে সভাপতি সাহেবদেরকে রিকোয়েস্ট করবো, কোনো একজন সভাপতি সাহেব দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে করা যাবে। আমি আমার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোন গ্রাম পঞ্চায়েত? নূরপুর গ্রাম মানিকচক, এটা হাততালিও করার জন্য। অন্তত তুমি দাঁড়িয়ে এটা বললে যে আমি আমার গ্রাম পঞ্চায়েতের এমন পরিকল্পনা বানাবো 24-25 সালের জন্য যেখানে কখনো আর সাপ্লিমেন্টারি করতে হবে না, তাই তো? ঠিক কেউ আছেন? আমি রিকোয়েস্ট করছি ম্যাডামকে যদি একটু আসেন এই শপথ বাক্যটা পাঠ করার জন্য। ম্যাডাম, শপথ বাক্য পাঠ করার সময় আমরা সবাই প্রত্যেকে একটা নির্দিষ্ট মোডে দাঁড়াবো। আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আমাদের পঞ্চায়েত এলাকার আর্থিক উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের এলাকার সকল জনগণকে সঙ্গে নিয়ে প্রতি বছর সহভাগী প্রক্রিয়ায় আগামী বছরের জন্য একটি পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা রচনা করব এবং সেই পরিকল্পনায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে উন্নয়নের সকল ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজন দলমত নির্বিশেষে অগ্রাধিকার পাবে এবং উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় নিজে একজন পালন করবে। ধন্যবাদ। একটু 2 মিনিট আমাদের আমরা এখানে 900 জনের মতন ছিলাম, কিন্তু এই যে 900 জন এদের হাতে নির্ভর করছে আমার জেলার 45 লক্ষেরও বেশি মানুষ আগামী দিনগুলোতে কিভাবে থাকবে, তাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হবে, কি একই থাকবে কি অবনতির দিকে যাবে। আশা করি যে প্রথম যেটা সেই উন্নয়নের দিকে আমরা এগোতে পারবো। আজ এখানে বিস্তারিত যে আলোচনা হলো যে কীভাবে আমরা প্ল্যানটা করবো, কত দিনের মধ্যে সেটা সাবমিট করতে হবে, কী কী বিষয়ের দিকে নজর রাখতে হবে, সেগুলো আমরা সঠিকভাবে করে আমাদের মালদা জেলার যে ভবিষ্যৎ সেগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন এই আশা করছি। ধন্যবাদ সবাইকে।